কোথায় যাচ্ছি বলেন তো? থাক, আমিই বলে দিচ্ছি। আমরা আজকে খুলনা যাচ্ছি। হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আজকে আমরা খুলনা যাচ্ছি আমার বাবার বাড়িতে। অনেক দিন বাবার বাড়ি যাওয়া হয় না, বাবাকে দেখা হয় না। প্রায় বাবার বাড়ি খুলনাতে যায় না অনেক দিন। প্রায় ১ বছর বা তার একটু কম হবে, আমার শিওর মনে নাই। বাট খুব দেখতে ইচ্ছা করছিল আমার মাকে বাবাকে, তো চলে গেলাম আমরা বাবার বাড়ি। তো এই তো হেভেন বাবু খুব খুশি, সে দিদা বাড়ি যাচ্ছে, দাদু বাড়ি যাচ্ছে, একটু পর পর আনন্দ করে আর আমাকে বলে, মা দিদা বাড়ি যাচ্ছি, দিদা বাড়ি যাচ্ছি। এই তো আমরা এখন সিএনজিতে করে যাচ্ছি। আসলে আমি ভিডিও সেভাবে নিতে পারি না, আমার ভিডিও করতে মনে থাকে না, আমি একটু অলস এক্ষেত্রে। যখন মনে পড়েছে তখনই ছোট ছোট ভিডিও নিয়েছি। অনেকেই চিনে থাকবেন এই জায়গাটা। এটা হলো সাম্পান হোটেল। এখানে আমাদের বাসের ২০ মিনিটের একটা বিরতি দিয়েছিল। তো আমি ভেবেছিলাম বাস থেকে নামবো না, পরে দেখলাম যে না, একটু নামি, বাবুকে একটু ফ্রেশ করি, ওর আসলে খারাপ লাগছিল মনে হয়। তো এই ফাঁকে আমি আবার একটু ছোটোখাটো ভিডিও নিলাম। আশেপাশে বাবু আর বাবুর বাবা একটু ফ্রেশ হতে গিয়েছিল, আর আমি কি করব, বসে বসে ভিডিও করছি। ফাইনালি বাবু দিদাবাড়ি চলে এসেছে। দিদাবাড়ি আসার মূল আকর্ষণ তার ট্রেন। সে ট্রেন করে দিদা তো ফোনে পাগল করে দিয়েইছে, আর আমাকে তো সারা দিন পাগল করে দিয়েছে একদম। মা দিদা ট্রেন দিবে, দিদা ট্রেন দিবে। ফাইনালি সে একটা খেলনা ট্রেন পেয়েছে দিদা দাদুর কাছ থেকে। সে খুব খুশি। সেই ট্রেন নিয়ে একদিন খেলা করে ট্রেনের মানে লাইন টাইন ভেঙে ফেলে একদিনেই সব শেষ। বাবা আর বাবু দুজনে মিলে সে ঠিক করছে এখন নতুন ট্রেন কিভাবে সেট করবে, কি করবে না করবে। তারা খুব ব্যস্ত। বাবু ড্রেসও চেঞ্জ করবে না, সে শুরুতে গিয়েই দিদা ট্রেন কিনেছে কিনা এবং পাওয়ার মাত্রই সে তার খেলা শুরু। দিদা দাদু বাড়ি গেলে হেভেন বাবু খুব এনজয় করে, কারণ তাকে দাদুও অনেক সময় দেয়, দিদাও অনেক সময় দেয়। আজকের মতন এতটুকুই। আমি ভিডিওটা বেশি বড় করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।